নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে দিনটা শুরু করলাম। তো অবন্তিকা গেছে আজকে এক্সকারশনে, ওর স্কুল থেকে নিয়ে যাচ্ছে। অবন্তিকার বাবা অফিসে চলে গেছে, দুই বাপ বেটি আজকে একসঙ্গেই বেরিয়েছে। আজকে সারাটা দিন আমি একাই বাড়িতে কাটাবো। ওদেরকে বিদায় আদায় দিয়ে আমি আমার ডেইলি কাজে লেগে পড়লাম। তো এখানে দেখতে পাচ্ছ বাসন অনেকগুলো হয়ে গেছে, তো বাসনগুলো আগে মেজে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কারণ ওরা যেহেতু বেরিয়েছে তাড়াহুড়োর মধ্যে বের করে দেওয়া হয়েছে। অবন্তিকাকে আবার সাজগোজু করিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আমার মোবাইলের ক্যামেরাটা বারবার করে অফ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে স্টোরেজ ফুল হয়ে গেছে। তো সেগুলোকে খালি করতে হবে, অনেক পুরনো ভিডিও। তো যাই হোক, এক ব্যাস বাসন আর কি মাজা হয়ে গেল। তো এক এক করে আর কি সবগুলোই মেজে নিলাম, অনেকটাই সময় লেগেছে। তো এখন ধুয়ে নিয়ে আবার ওইগুলো রেখে দেব। আর দেখতে পাচ্ছ রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আজকে আমি এখানে রান্না করব। তো গ্যাসটা লাগিয়ে নেওয়া হয়েছে এখানে, আর একটা গ্যাসের অর্ডার দেওয়া হয়েছে, তো সেটা আসলে ওইখানে লাগাবো। তো তো স্নান করে এসে তারপর রান্না বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে। নতুন যে চালের প্যাকেটগুলো নিয়ে এসেছি সেগুলো ড্রামে ভরিয়ে রাখলাম। আর তারপর এখানে চাল কিছুটা পরিমাণে ধুয়ে নিয়ে তারপর বসিয়ে দিলাম ভাতটা। আর মাছ আজকে রান্না করব। তো টমেটো বের করে নিয়েছি, মাছটা একটু জলে ভিজিয়ে রাখতে হবে, ডিপ ফ্রিজে ছিল যেহেতু। আর জলে ভিজতে ভিজতে ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। মশলার মধ্যে এখানে আমি নিচ্ছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কয়েকটা দেবো হচ্ছে শুকনো লঙ্কা। আর এই পেস্টটা করে নিয়ে তারপর আর একটা পেস্ট করব, সেটা হচ্ছে পোস্ত আর হচ্ছে তোমার কি বলে কাজু বাদাম। মশলাটা রেডি করতে করতে আমার এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা এখন ছেঁকে নিচ্ছি। মাছগুলোতে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একটুখানি ভালো করে ধোয়া মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো। কাতলা মাছটা অনেকটাই বড় ছিল, তো মাছে তেল আছে, তো সেই জন্য মাছটাকে আমি একদম কড়া করে ভেজে নেব। বেশি তেল তেল মাছ খেতে একটুখানি হয়, তো যাই হোক। তো কড়া করে ভেজে নিতে নিতে আমি ওই দিকে পোস্ত আর কাজুটা বেটে নিচ্ছি। আর এখানে দেখো আগে যে মশলাটা করেছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন টসুন দিয়ে, তো সেই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আগে তোমার দারচিনি, এলাচ ওগুলো দিতে পারো আমার মতো করে যদি রান্না করো আর কি। তো আমি আজকে দিলাম না, কারণ সর্ষে বলছি সরি, তোমার পোস্ত আর কাজু বাটাটা দেবো যেহেতু। আর বেশি মশলার রেগুলার মানে
খাবারের মধ্যে না ইউজ করাই ভালো। তাও আজকে আমি অনেক মশলা ইউজ করে ফেললাম। তো টমেটোর পরিমাণটা একটু বেশি আছে, সে কোনো ব্যাপার না। তারপর মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে পোস্ত বাটাটা, তারপর লবণ, হলুদ, তারপর জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, বেশি ঝোল করবো না যেহেতু, তো গ্রেভির জন্য একটুখানি জল দিয়ে দিলাম 1 গ্লাস মতো। তারপরে মাছগুলো দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জাল করে নামিয়ে নিলাম। তো আমার মাছের তরকারি রেডি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ এখানে গ্রেভির জল দিয়েছে, গ্রেভির জল দিয়ে ভালো করে গরম করে পাঁপড় ভেজে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে আমি ওর মধ্যে কেমন একটা লাগে। তো যাই হোক, তারপর লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর একটুখানি জাল করে নামিয়ে নিলাম। আমাকে প্রচণ্ড খিদে লেগে গেছে, আমি খেতে বসলাম আর কি। মনে কিছু নিও না, না থাকলে আর কি করা যাবে। ওরা যতক্ষণে আসবে ততক্ষণ যদি আমি না খেয়ে থাকি তাহলে তো মাথা ঘুরে পড়ে যাব। তো বন্ধুরা, আমি সারাদিন একা বাড়িতে ছিলাম। তো ওরা আসার পর আমাকে নিয়ে বেরিয়েছে। তো আমার আরও কয়েকটা জিনিস কেনাকাটার বাকি আছে, তো সেই জন্য বেরোচ্ছি আর কি। তো চলো যাই। আজকে যাব হচ্ছে প্রেস্টিজের দোকানে। তো এখানে এসে দেখতেই পাচ্ছ কত ধরনের যে রান্নার জিনিসপত্র আছে, কি বলবো, সবগুলো পছন্দ হয় আমার। তো এখানে আমি নিতে এসেছি হচ্ছে ছোট ওই মিক্সার জার, তো প্রেস্টিজের, দেখতেই পাচ্ছ এটা প্যাচ লাগানো। আমার কাছে যেটা আছে তো সেটা না ওই রাবার লাগানো। তো রাবার লাগানোর ইয়েটা মানে অনেকটা অসুবিধা হয়, একদম একটু জল বেশি হলে উল্লে টুল্লে পড়ে গিয়ে একদম সারা বাড়ি একদম নোংরায় নোংরা হয়ে যায়, এরকম পরিস্থিতি। তো এমন একটা জিনিস আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল, ছোটোখাটো। তো আজকে নিতে এসেছি। তারপর আরও কয়েকটা জিনিস নিলাম। এই প্রেস্টিজেরই একটা নন স্টিকের ফ্রাইং প্যান নিলাম, আর নিলাম হচ্ছে তোমার তড়কা প্যান। তারপরে ওই দোকান থেকে বেরিয়ে এসে দেখি যে মাছের দোকান একটা বসেছে, জ্যান্ত মাছ নিয়ে বসেছে। চিংড়িগুলো দেখো ঝাপাঝাপি লাফালাফি করতেছে। তো একটা ইলিশ আছে, তো তার দাম আবার চাইছে 17 টাকা করে কেজি দরে। তো ইলিশটাও ওজন হচ্ছে 800 গ্রামের মতো। তো 1700 টাকা দাম শুনে বললাম যে একটু কমান, তো কমাইলো না। তো পরে নিইনি, পরে এই চিংড়ি মাছ জ্যান্ত দেখে আর কি নিয়ে এসেছি 1 কেজি। এখানে বড় বড় কয়েকটা মারা গেছে চিংড়ি। চিংড়ি মাছগুলো অবশ্য 800 টাকা করে চেয়েছিল, তো আমরা 700 টাকা করে দিয়ে নিয়ে এসেছি। আর চিংড়ি মাছগুলো এতটাই ভালো ছিল কি বলবো। চিংড়ি মাছের যে তলার দিকটা ওই কখনো কখনো বাজার থেকে নিয়ে আসা হয়, তো তলার দিকের মানে এত কালো কালো হয়ে থাকে, ব্রাশ করতে হয়, বিশেষ করে গলদা চিংড়ি। তো ভালো লাগে না আর কি, আমার কেমন যেন একটা মনে হয়। তো সাবাই করার সময় ব্রাশ ট্রাশ কত কি দিয়ে যে পরিষ্কার করি কি বলবো। তো এই চিংড়িগুলো একদম ফ্রেশ আছে, কোনো কাদা মাটি বা কালো কালো কোনো ভাব নেই। তো শুধুমাত্র কেটে নিলেই হয়ে যাবে। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে জলের মধ্যে রেখে দিচ্ছি, কারণ কম্পিউটার ক্লাসে গেছে অবন্তিকার বাবা। তো বন্ধুরা, এইমাত্র আসলাম। তো এখন অবন্তিকার বাবা গেছে হচ্ছে কম্পিউটার ক্লাসে, আর ওখানে গিয়ে বলছে একটা ফাইল নিয়ে যাওয়ার কথা। তো অবন্তিকা তুই ঘরে থাকো, আমি তালা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালকে পড়া, কালকে কিন্তু পরীক্ষা তোর। হ্যাঁ, যেগুলো যেগুলো তোর ভুল হচ্ছে, যেগুলো যেগুলো তোর মনে হচ্ছে যে একটু কঠিন, আর একটু ভালো করে পড়ে নে, ঠিক আছে, যাতে মনে থাকে। ওগুলো পর, তারপরে ওই বইটা দিয়েছে না বিওএফে, ওটা ইয়ে করবি, ইয়ে পুরো বই রিভাইজ করবি। কিসের ফটো? ঠিক আছে, দেখা যাক। তার মধ্যে দেখো এই ব্যাগে নিয়েছি শাড়ি। একটা শাড়িতে দাগ লেগেছে, তো সেই দাগটা না
ওই কী বলে সার্ভের জলে যাচ্ছে না। তো সার্ভের জলে যাচ্ছে না ডাকটা। তো দেখছি ধোপার দোকানে দিয়ে দেখি যে হবে কি না, দেখাতে হবে। এর আগে আর একটা ধোপার দোকানে দেখিয়েছি, বলছিল যে হবে না। তো এখানে জিজ্ঞাসা করলাম হবে কি না, বললো যে দেখতে হবে তারপর তো দেখাবো ওইদিকে। দোকানে দেখালাম, বললো যে দাগ যাবে না। তো শাড়িটাকে নিয়ে একটুখানি গিয়ে বললাম, আমার খুব পছন্দের শাড়ি, আর গায়ে একটুও লাগে না, খসখস যেটা পরে শাড়ি পরলে একটা কিটির কিটির একটা ভাব থাকে না, তো সেটা পরে না। আমার খুবই পছন্দের একটা শাড়ি। তো অবন্তিকার বাবার কম্পিউটার ক্লাস এখানে করে, তো এখানে ওকে ফাইলটা দিয়ে যা করি। আমার আধার কার্ডটা তাহলে জেরক্স করে নিয়ে এসে। হ্যাঁ, ওই শাড়িটার দাগ ধরেছে না, আমি দেখালাম ধোপার দোকানে, উঠবে না বললো। ঠিক আছে, আসে 1 কপি হলেই হবে। 4-5 কপি করে দাও না, 5 কপি করে দাও। খুচরো টাকা তো পরে দিয়ে কত করে আছে? 5 টাকা। 5টাই দাও। লাগবে না, 2 কপি করে দাও তাহলেই হবে। লাগলে পরে নিয়ে যাবে, 2 টাকা দাও। ঘরে থাকে না, কখন কোথায় লাগে। আসছি তাহলে আমি। তো বন্ধুরা, কালকে খরচাপাতি করে স্পেন্সারে করেছি, তো সেখানে ভারীর জন্য আর কি নিয়ে আসতে পারিনি, তো হোম ডেলিভারি করে দিতে বলেছি। তো আশা কথা ফোন করলো, তো ফ্ল্যাটের নিচেই আছে, তো এখনই চলে আসবে, সেই জন্য দরজাটা খুলছি। আর খুলে দেখি যে জুতোগুলো এলোমেলো আছে, তো জুতোগুলো একটুখানি ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। অবন্তিকার বাবা কম্পিউটার ক্লাস থেকে এসে খাচ্ছে, ওখান থেকে চলে এসে এত খিদা লেগেছে না কি বলবো। তারপর একটুখানি পেঁয়াজি ভেজে নিয়ে খেয়েছি আমরা 2 মা মেয়ে মিলে। তারপর অবন্তিকার বাবা কম্পিউটার ক্লাস থেকে আসলো, এসে এখন খেতে বসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের বাজার এসে গেছে। তো প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে বিস্কিট, তারপর যে কাজু, তারপর একটা চানা, টক ঝাল মিষ্টি, তারপর জেকের কাসুরি মেথি, তারপরে আছে ভিম জেল। তো ভিম জেল পাউচেরগুলোই ব্যবহার করার সুবিধা হয়, মাসে 3টা হলেই হয়ে যায়, 3টা-4টা। আর এখানে আছে এলাচ, আর এই যে শুকনো লঙ্কা, তারপরে আছে এই যে ছোট ছোট কটা বিস্কিটের প্যাকেট নেওয়া হয়েছে, বিস্কিট, তারপর চা পাতা, আমি আবার কালকে মনে মনে ভাবছিলাম যে তুমি সাবের প্যাকেট এখন নিছো না, নাই নাও, আমি তো নিলামই না। সার্ভের প্যাকেট,
সানলাইট। এই ব্রাশটা আরো কিসের জন্য রে? হ্যাঁ, ও তো যাইও নাই। ব্রাশটা আমরা কিন্তু পাইনি, মানে কিনিনি, তো ছোট্ট একটা ব্রাশ চলে এসেছে। একটা ম্যাগি বড় প্যাকেট। দেখো তোর পড়াবার না, তোকে এত বলি তুই শুনিস না কেন? গে ভালো লাগে না, কালকে পরীক্ষা। এটাও একটু রিভাইজ করি। এই একটা বিস্কিট, তোমার আলু চিপসের মতো, পটেটো। এই একটা বিস্কিট, এই বিস্কিটটা অবন্তিকা খায় বেশিরভাগ। এখানে নিয়ে এসেছি, এই যে দেখো, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, তোমার ইয়ে গ্রাইন্ড করা যাবে আর কি এই ইয়েটার মধ্যেই। তারপরে আছে পাস্তা না, সরি, নুডলস, চাউমিন, বেসন, তেল ক প্যাকেট নিয়েছিল জানো? একটা আছে, একটা তেল। এই যে এটা কি হাইড এন্ড সিক বিস্কিট। আর আছে মসুর ডাল, একটা মোটা মসুর ডাল নিয়েছে। আর একটা চিকন, এই যে চিকনটা হচ্ছে ফরচুনে, আর এটা অন্য কোম্পানি নিয়েছি। তারপরে এখানে আছে সাবু, চিনি, আর আছে কি এটা ফরচুনের মুগ ডাল, যে পিনাট বাদাম, চীনা বাদাম, পোস্ত, জেকের একটা পোস্ত আছে, আর আছে সুজি, আর আছে আটা, আর আছে ছোলা বুট। এখানে আছে আগের মাসে কিছু আনা খরচাপাতি। ও বাবা, তো ওই লক্ষ্মী পুজোর সময় ভেবেছিলাম যে খইয়ের মোয়া টোয়া করবো আর কি, দেওয়ালির সময়ও পারিনি। আর খইয়ের মোলা বা খই সাটা করাই হয়নি। খই আছে, তারপরে একটা গণেশের আটা আছে, তারপর ময়দা আছে আগের মাসের, এগুলো বিস্কিট, কোকোনাট কুকিজ, এই দুখানা আছে আর প্যাকেট, যে কসব্রাইট, জিরার গুঁড়া। যে সাবান নিয়ে আসা হয়েছে, সাবান এখনো খোলাই হয়নি কিন্তু। তারপরে আছে এই যে কি বলে তোমার খেজুর, ছাতু, আছে জেকের হলুদ, লবণ, পাঁপড়, নারকেলগুলো এখানে ভরে রেখেছি। আর আছে তোমার এই যে স্টিলের কসব্রাইট, স্টিল স্কাবার। এই কার্টুনটা ভালো আছে, নতুন দিয়েছিল। এবারে যতগুলো কার্টুন ছিল তো সব কটা না পুরানা, ভাবছি এইটাতে সব কিছু ঢুকিয়ে রাখি।
তো বন্ধুরা খরচাপাতিগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে চলে আসলাম মাছ কাটতে। এতক্ষণে দেখো মাছগুলো মরে যাচ্ছে, তো মাছগুলোকে কেটে নিচ্ছি। একটা কেচি, এরকম ছোট কেচি হলে আর কিছু লাগে না চিংড়ি মাছ কাটতে। তো দেখে নাও আমি কিভাবে মাছগুলো কাটি। মাথার সামন থেকে ময়লাগুলো বের করে নিলাম। তারপর চিংড়ি মাছের যে দাঁত একটা আছে, একটা না দুটো দাঁত আছে, তো সেই দুটোও কেটে নিয়েছি। তারপরে ছোটো ছোটো যেগুলো পা ছিল তো সেগুলোও কেটে নিয়েছি। তারপরে পিছনের দিকে এরকম করে কেটে নিয়ে পেছন থেকে যদি ওই একটা ভেতরে নাড় থাকে তো সেটা বের করতে পারলে ভালো, আর না হলে এই সামনের দিক থেকে এইভাবে কেটে নিয়ে চিংড়ি মাছের যে সামনে যে বড় কাঁটাটা থাকে তো সেই কাঁটাটা দিয়েই আমি মাথাটাকে এইভাবে দিয়ে বের করে নিলাম, দেখতে পারলে। আর বড় বড় যেগুলো ওই পাখানা সুরা কি বলে, তো যাই হোক ওগুলো রেখে দিয়েছি। ওগুলো খেতে বেশ ভালো লাগে, ওর ভিতরেও কিছু একটা শ্বাস মাংস থাকে আর কি। তো ক্যামেরাটা একটুখানি আমার সরে গেছে, তো যার কারণে ঠিকঠাক দেখতে হয়তো পাচ্ছ না, বুঝে নাও। চোখ টোক সব কিছু কেটে দিয়েছি। এই যে সামনের এই বড় কাঁটাটাও বের করে দিলাম। তারপর আবার ওই সামনের থেকে ময়লার যে টুকলিটা তো সেটা বের করে নিয়েছি। তারপরে যে দাঁতগুলোকেও আমি বের করে নিলাম, তাহলে আর কোনো অসুবিধাই থাকলো না। যে পেছন থেকেও কিন্তু এই নাড়টা আর কি বের করা যায়। ওই নাড়ের মধ্যে অনেক ময়লা থাকে, আর চিংড়ি মাছের নাড়টা খাওয়া যায় না। এটা থাকলে একদম কিচির কিচির কেমন একটা যেন ভাব তো হবেই। আমি অনেক জায়গায় খেয়েছি চিংড়ি মাছ, তো ওই নাড়টা না অনেকেই ফেলে না, তো মাছটা কেমন যেন একটা লাগে। তো ওইটা ফেলে দিলে আর মানে কোনো সমস্যাই থাকবে না। আর দেখতে পাচ্ছ মাছটা কতটা ফ্রেশ। এই মাছের যে মাথার ঘিলু মানে তেলটা তো সেটা বেরিয়ে আসতেছিল। তো আমি এখানে একইভাবে সবগুলো মাছ কেটে নিচ্ছি, তারপর ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব। আজকে আর রান্না হবে না, কারণ অনেকটা মানে দেরি হয়ে গেছে, আর ভাত তরকারি সবই ছিল যেহেতু, তো খেয়ে নিয়েছি আমরা। আজকে আর রান্না বান্না করব না, খাওয়া দাওয়া শেষ, ফ্রিজে রেখে দেব। অবন্তিকে আবার আমাকে বলতেছিল যে আজকে জ্যান্ত মাছ নিয়ে আসার তাহলে মানে কি। ওর কথা শুনে মানে কি বলবো আর, জ্যান্ত মাছ নিয়ে আসার মানে কি, তুমি যদি আজকেই না রান্না করো তাহলে বাজার থেকে মরা মাছগুলো নিয়ে আসতে পারতে। তো ওর হিসেবে আজকেই ওকে রান্না করে দিলে খুবই ভালো হতো। আর ও চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে না কি বলবো, কারণ এর ভিতরে তো কোনো কাটা টাটা কিছু থাকে না, একটু মিষ্টি স্বাদের, তো সেই জন্য ও খেতে খুব ভালোবাসে। তো সবগুলো মাছ আমি এইভাবে একইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে দেখো ধুয়ে নিচ্ছি। তো সামনে যেহেতু ওই কি বলে ইয়েগুলো রেখেছি, লম্বা লম্বা সুরগুলো, তো সেই কারণে এইভাবে আমাকে ভাঁজ করে রেখে দিতে হচ্ছে, মনে হচ্ছে যে কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছি। আর তার সাথে আজকে দেখো একটা না ছোট্ট মাছ দিয়েছে এমনি। এই মাছটা বারবার করে তিরিত করে ঝাঁপ দিচ্ছিল, তো বলে কি নিয়ে যান তো, এরকম করে দিয়ে দিয়েছে। আমি তো খুব খুশি হয়েছিলাম, ওইটুকু মাছের জন্য খুশি হয়েছি। তাহলে মানুষের খুশি দেখো কোথায়। আর 1 কেজি মাছ নিয়েছি আমি, তাতে অত খুশি না, কিন্তু একটা ছোট্ট একটা মাছ দিয়েছে তাতেই আমি খুব খুশি হয়ে গেছি। তো ওইটা যেহেতু ফ্রি ছিল সেই জন্যই আর কি। তো যাই হোক, মাছটাকে ফ্রিজে রেখে দিলাম। তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা, দেখাচ্ছি।